নমস্কার বন্ধুরা, রুমি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমলতি রেসিপি। যেহেতু এত গরম পড়েছে, এই গরমে কিন্তু রিচ খাবার বেশি ভালোই লাগছে না, তার জন্য হালকা পাতলা সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটি দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এর সঙ্গে আর কোনো পদেরই প্রয়োজন পড়ে না। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিষ্কার করে রাখা লতি। এখানে লতিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর সেই লতিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে রেসিপিটি কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও আবারও লতির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিলে লতিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। লতিগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করব। ঢাকাটা উঠিয়ে নিয়েছি। 3 মিনিট পর আবারও আমি একটু মিশিয়ে নিলাম। লতিটা একটু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 5 টুকরো আমের ফালি। এবার লতির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে একবার লতি বাড়িতে রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। লতিগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মশলা। তার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে বাটি দেওয়া জল দিয়ে দিলাম। আপনারা যদি এখানে সর্ষে ইউজ না করতে চান তাহলে অবশ্যই পোস্ত বাটা দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তারপর সবজির সঙ্গে মিলিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আখের গুড়। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও মিলিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা সত্যি এত কম টাইমে এত সুস্বাদু একটা রান্না তৈরি করা যায়। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই তৈরি করবেন, খেতে খুবই ভালো লাগে। ঢাকা চাপা দিয়ে আমি 3 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। ঢাকাটা তুলে আবারও মিলিয়ে নিচ্ছি। আর আমার আমলতি রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ। একদিন বানিয়ে দেখতে পারেন। যারা নিরামিষ পছন্দ করেন তাদের কাছে তো এই রান্নাটা খুবই অমৃত মনে হবে। আর আমারও আমিষের থেকে নিরামিষ খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।